দুর্গাপুজো চলে গেছে তো কি হয়েছে, কালী পুজো ইজ কামিং সুন। কালী পুজোয় যারা এরকম একটা সুন্দর মেকআপ করে বেরোতে চাইছো তারা ভিডিওটা এন্ড অবধি দেখো। তো আমি এখানে স্কিনটা প্রিপারেশন করে নিয়েছি। স্কিন প্রিপারেশনের আমি ইউজ করেছি রিকোডের জেল বেস ময়শ্চারাইজার আর রিকোডেরই একটা প্রাইমার এসব বেস। তারপর আমি আমার লিপটাকে হাইড্রেট করে নিচ্ছি লিপ বাম দিয়ে। ক্রায়োলনের এই কনসিলারটা চেনো না এমন কেউ নেই। আমি এই কনসিলারটা প্রথমে হাতে একটু ব্লেন্ড করে নিয়ে তারপর আমার পিগমেন্টেড এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে করে কভারেজটাও খুব ভালো হয় আর বেসটা খুব ফ্ললেস হয়। আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে ভালো করে বেসটা ব্লেন্ড করে নিচ্ছি। এরপর ইউজ করেছি পিএসির একটা মিডিয়াম কভারেজ ফাউন্ডেশন। আমি দেখতেই পাচ্ছ কতটা কম পরিমাণে ফাউন্ডেশন নিয়েছি। একটা ডার্ক টোন আর একটা ফেয়ার টোন নিয়ে আমি আমার শেডটা ক্রিয়েট করে নিয়েছি। যত কম ফাউন্ডেশন অ্যাপ্লাই করব বেসটা ততই লং লাস্টিং এবং ফ্ললেস হবে। তারপর পিএসিরই একটা কনসিলার নিয়ে আমি আমার হাইলাইটিং জোনটাকে হাইলাইট করে নিচ্ছি। তোমাদের সব শেড নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। তারপর রিকোডের একটা অ্যাফোর্ডেবল পাউডার দিয়ে আমি বেসটাকে লক করে নিলাম। কন্ট্রোল করে নিচ্ছি হালকা করে আর অ্যাপ্লাই করে নিচ্ছি একটু ব্লাশার। সেলফ মেকআপের সময় আমি জেল আইব্রো পমেটের থেকে পাউডার আইব্রো পমেট ইউজ করতে বেশি প্রেফার করি। আর যে কন্ট্রোল প্যালেট থেকে আমি কন্ট্রোল করলাম সেখান থেকে একটা লাইট শেড নিয়ে আমি আমার ট্রানজিশন শেড ক্রিয়েট করে নিচ্ছি। আমি এখানে একটা স্মোকি আই মেকআপ করেছি, একটা লাইট ব্রাউন আর একটা ডিপ ব্রাউন দিয়ে আমি আমার আইলিডটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর ব্ল্যাক কালার দিয়ে একটু স্মাচ করে নিয়েছি। তারপর মাস্কারা ইউজ করে নিয়েছি। আমি এখানে ল্যাকমি আর পিএসি দুটো লিপস্টিক দিয়ে আমার লিপ শেডটা করে নিয়েছি। সব শেষে আমি পিএসির সেটিং স্প্রে দিয়ে বেসটাকে লক করে নিয়েছি। আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।